আমরা মানে অনেক জায়গা থেকে অনেকগুলো ভিডিও দেখলাম এবং পানির মধ্যে যখন ডুবে যাচ্ছে চারপাশ থেকে মানুষ মিছিলের মতো মৌমাছির মতো এসে মোবাইল দিয়ে ভিডিও করতেছে। হোয়াট দ্য বিগ। ঈদ যাত্রা বলবেন নাকি সব যাত্রা বলবেন সেটা আপনি নিজেই ঠিক করুন। গতকালকের বাসের ঘটনা তো আপনারা সকলেই জানেন, কিন্তু আজকে সকালবেলায় আরো একটা ঘটনা ঘটে গিয়েছে। দুর্ঘটনা বলা যাবে না, দুর্ঘটনা বলছি না, আমরা এটাকে ঘটনা হিসাবেই ধরে নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আজকে আপনাদেরকে যে দুটো ভিডিও ফুটেজ দেখাবো আপনারা সেটা দেখলে সত্যি অবাক হয়ে যাবেন। তাই বলছি পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আপনারা ইতিমধ্যে দেখেছেন একটি বাস দুর্ঘটনায় পুরো বিশ্ববাসীকে কান দিয়ে দিল। কত তাজা প্রাণ এই পদ্মা নদী কেড়ে নিল। এখানে আসলে দোষটা কার, যাত্রীদের নাকি ড্রাইভারের? অবশ্যই আমি মনে করি দুজনারই। যখন বাসটি ফেরি থেকে নামবে তখন যাত্রীদের নেমে যাওয়া উচিত ছিল, পরে আবার বাসে উঠতে পারতো তারা, কিন্তু অনেকেই নামে অনেকেই নামে না। আর ড্রাইভারের দোষ, এখনকার বাংলাদেশের বেশিরভাগ ড্রাইভাররাই মাদকাসক্ত থাকে, বেশিরভাগ ড্রাইভাররাই নেশা করে গাড়ি চালায়। তো আমার মনে হয় এদেরকে চিকিৎসা দেওয়া উচিত, আর একটা ড্রাইভিং লাইসেন্স অবশ্যই মেডিকেল টেস্ট করে তারপরে দেওয়া উচিত। তো এই বিষয় নিয়ে আরজে নীরব কি বলেছে চলুন আমরা দেখে আসি। যেই বাসটা আজকে পড়ে গেছে আর যাতে বিশ্বাস করেন সেটা তো আমার থাকার কথা ছিল। আমার বাড়ি মাছপাড়াতে, আপনারা জানেন কুষ্টিয়ার যে বাসটা আসে ওইটাতে আমরা চড়ি। ইনফ্যাক্ট এই বাসে আমি অসংখ্যবার চড়ছি, যে বাসটা আজকে পানিতে দুর্ঘটনার শিকার হয়েছে। কিন্তু আমার একটা অন্য জায়গায় কথা আছে ভাই। আমরা মানে অনেক জায়গা থেকে অনেকগুলো ভিডিও দেখলাম এবং পানির মধ্যে যখন ডুবে যাচ্ছে চারপাশ থেকে মানুষ মিছিলের মতো মৌমাছির মতো এসে মোবাইল দিয়ে ভিডিও করতেছে। হোয়াট দ্য বিগ ডিস। কি এটা? মানুষ, একটা মানুষকে আমি দেখলাম না লাভ দিয়ে নামতে, 10টা পুরুষ দাঁড়ায় আছে, তাদের প্রত্যেকের হাতে ফোন এবং তারা দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছে। ভাইরে, যখন মাত্র 30 ফিট এই এই নিচে পড়ছে, তাই তো বাসটা নিজেই আছে 25 ফিটের মতো, 5 থেকে 10 ফিট নিচে হয়তো আসে। 10টা মানুষ যদি লাভ দেয় দেখবেন ভেতরে বাচ্চা আছে যাদের বয়স হচ্ছে 2 বছর, 2.5 বছর, 3 বছরের বাচ্চা, সাঁতারও পারেন, পারার কথাও না। হয়তো জানলার মধ্যে আটকাই গেছে, হয়তো কারো পা আটকাই গেছে, হয়তো কারো হাত আটকাই গেছে। যে মেয়েরা যেগুলো আছে বা বৃদ্ধরা যারা আছে, নেমে যদি একটা লাথিও মারা যেত কাঁচের দরজায় জানালায়, ওটা থেকে অসংখ্য মানুষ বাইর হইতে পারতো। প্রায় 40 জনের উপরে মানুষ যদি ভেতরে থাকে, আমার কথার কথা আপনি বোঝেন। আপনি কি পারতেন না ভাই 10টা মানুষের সেভ করতে, 10টা কাঁচ ভাঙতে? মবের সময় তো খুব পারা যায়। কি হইতো বলেন তো? নাহলে আপনি একটু কাপড় ভিজতো, আপনি একটা যান বাঁচাইতে পারতেন। আমাদের নৈতিকতার জায়গা কত নোংরা একবার আপনি চিন্তা করে দেখেন। প্রত্যেকটা মানুষ আমরা ভিডিও করতেছি দাঁড়ায় দাঁড়ায়, কেউ নামবো না, কাউকে হেল্প করার জন্য নামবো না। আরে ভাই, তুই যখন কালকে ডুববি, আল্লাহ মাফ করুক, তুই যখন কালকে এরকম বিপদের মুখে পড়বি, প্রত্যেকে সেম কাজটাই করবে। আজকে একটা উদাহরণ হইতে পারতো যে ওইখানটায় বাসটা ডুবছে, অন্তত 1000 মানুষ আছে। ইভেন ওই ফেরির মানুষরা যাদের কাছে টায়ার আছে, টায়ার ফেলতে পারতো, নিজেরা ঝাঁপ দিতে পারতো। তোর তো ভাই কাপড় ভেজার ঝামেলা নাই, তোর তো লুঙ্গি থাকে ইয়ের মধ্যেই, ফেরির মধ্যেই, তুমি কেন নামলা না? এদের বিচার হওয়া উচিত ভাই, ট্রাস্ট মি, এদের বিচার হওয়া উচিত। তোমার ফেরিতে এই ঘটনাটা ঘটছে, তার বিচার হওয়া উচিত। প্রত্যেকটা বাস, ট্রাক, দূরপাল্লার যারা প্রফেশনাল ড্রাইভার, একটা প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স পাইতে কত দিনের পরিশ্রম, প্রায় 10 বছরের উপরে গিয়েছে লাইসেন্স পায়, তাদের মাদক টেস্ট হওয়া অতি জরুরি, অতি জরুরি, অতি জরুরি। আমি গ্যারান্টি দিয়ে বলতেছি ভাই, আমার জানের রিস্ক থাকবে। তারপরে বলতেছি, আপনি যদি শতকরা 100 জন ড্রাইভারকে নিরপেক্ষভাবে মাদক টেস্ট করেন কন্টিনিউ 1 মাস, প্রত্যেককে 1 মাস করবেন কন্টিনিউ এভরিডে, আমি ড্যাম শিওর একটা ম্যাসিভ আকারে, এবং সেটা অর্ধেকের বেশি মানুষ হয়তো আপনি পাবেন যারা কোনো না কোনো ভাবে নেশাগ্রস্ত। এই এই অ্যাক্সিডেন্টটা দেখেন, যখন বাসটা টান দিল ইজিলি দেখা গেল এই লোক সেন্সে নাই, সে সেন্সে নাই। নাইলে এটা ভাই, আমি নিজে ড্রাইভ করি গত 9-10 বছর ধরে, এটা হওয়ারই কথা না, এত জোরে যাওয়ারই কথা না ওই জায়গা থেকে, এবং সে অবলীলায় গেল, তার কোনো সেন্স কাজ করে নাই। এত সোজা না জিনিসগুলো আমাদের ভাই। এবং আপনার যদি মনে হয় যে এই কাজটাতে বিআরটি এর বা যারা লাইসেন্স দেয় তাদের কোনো দায় নাই, আমি সরি, আমি এটা মানি না। আমি মনে করি তাদের দায় সমান। এই যানগুলোর প্রত্যেকটা যানের বিপরীতে বিচার হওয়া, তদন্ত হওয়া অতি জরুরি, এবং সেই সাথে নিজের মুখের উপরে থুতু দেওয়া উচিত যারা ওইখানটা দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করছে। আমরা সেই সব বাঙালিদেরকে, মহান কালচারের বাঙালি বলি না, থুতু দেন
প্লিজ থুতু দেন। আর নিজের বিবেকের কাছে একবার বলেন, আল্লাহ মাফ করুক, এরকম বিপদে পড়লে যেন আগায় আসি আমরা। আশা করছি পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে আরজে নীরব কি বলেছে সেটাও বুঝতে পেরেছেন। তো এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার চলুন পরবর্তী ভিডিওটি আমরা দেখে আসি। আসসালামু আলাইকুম। ঈদ যাত্রা বলবেন নাকি সব যাত্রা বলবেন সেটা আপনি নিজেই ঠিক করুন। গতকালকের বাসের ঘটনা তো আপনারা সকলেই জানেন, কিন্তু আজকে সকালবেলায় আরো একটা ঘটনা ঘটে গিয়েছে। দুর্ঘটনা বলা যাবে না, দুর্ঘটনা বলছি না, আমরা এটাকে ঘটনা হিসাবেই ধরে নিচ্ছি। চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জি হ্যাঁ, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সংবাদ মাধ্যমের তথ্য এমনটাই বলছে। সংবাদ মাধ্যমের তথ্য ছাড়া তো আমরা বিশ্বাস করি না, তাই সংবাদ মাধ্যম যেটা বলছে সেইটাই বললাম। এখন পর্যন্ত ট্রেনে যে আগুন ধরে গিয়েছে, যাত্রীবাহী ট্রেন, বগিতে আগুন ধরেছে, সেখানে কোনো ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি। যাত্রীরা নিরাপদে নেমে আসতে পেরেছে, আলহামদুলিল্লাহ। গতকালকের ঘটনায় 24 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, পাশাপাশি ওই ড্রাইভার বা হেল্পার যাই বলেন না কেন, তারও মরদেহ উদ্ধার করা হয়েছে। ঈদ যাত্রা সব যাত্রায় পরিণত হয়েছে। আপনি যাওয়ার সময় ঘটনা ঘটছে, দুর্ঘটনা না। আসার সময় ঘটনা ঘটছে, দুর্ঘটনা না। আপনি মারা যাচ্ছেন, আপনার দেহের জন্য ক্ষতিপূরণ বাবদ 25,000 টাকা ঘোষণা করা হচ্ছে। আমরা প্রশাসনের সমালোচনা করতে পারবো না, কারণ প্রশাসনের বয়স মাত্র 1 মাস। এই 1 মাসে প্রশাসন এগুলো কন্ট্রোল করতে ঠিকমতো করতে হয়তো পারে না। এ কারণে সরকারের প্রশাসনের সমালোচনা করা যাবে না। এটার দায় প্রশাসনের নাই। যে ট্রেনে আগুন ধরলো এটার দায় প্রশাসনের নাই, কারণ তাদের বয়স 1 মাস। এটা তদারকি করার জন্য আরো বেশি হয়তো সময় লাগতে পারে। যাই হোক, সমালোচনা করলাম না, 1 মাস বয়স যেহেতু। অন্যদিকে আমরা আরো একটা সংবাদ মাধ্যমের তথ্যগুলোই দেখি যে আজকে লিড নিউজ আসলে হওয়ার কথা ছিল এমন, মহান স্বাধীনতা দিবস আজকে, এরকম হওয়ার কথা ছিল। স্বাধীনতা দিবসের দিনে আমরা কি করব? স্বাধীনতা দিবসের খবর পড়ব, এই তথ্যগুলো আপনাদেরকে জানাবো। কিন্তু এই যে সব যাত্রার খবর আপনাদেরকে জানাতে হচ্ছে, শোক যাত্রা শোকে পরিণত হচ্ছে ঈদ যাত্রা। এর আগে কি ঘটলো? ওই যে কুমিল্লায় ক্রসিং এর সময় বাস আর ট্রেনের সংঘর্ষ হলো, 1 ডজনের বেশি মানুষ মারা গেল না? সেখানে কি ঘটেছে? ওই যে লাইনম্যান 1000 টাকা লেনদেন করেছিল, বুঝছেন, ঘুষ দিয়েছিল, দিয়ে অন্যত্র চলে গিয়েছিল বা ট্রান্সফার হয়েছিল, এরকম কিছু একটা খবর দেখলাম খবরের পাতায়। এখন আমরা গুরুত্বপূর্ণ একটা খবরে চলে আসি, সেটা হচ্ছে স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। জাতির গৌরবময় ইতিহাসের অন্যতম অধ্যায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে 1971 সালের মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সংবাদ মাধ্যমে এটাও একটা গুরুত্বপূর্ণ লিড নিউজ, এটা না পড়লে আসলে হয় না। আজকে মহান স্বাধীনতা দিবস, সেটা তো রয়েছেই, তবে আজকে শোক দিবসও তো হতে পারতো, তাই না? রাষ্ট্রীয়ভাবে দেশের মানুষ শোকে বিহ্বল আছে। আজকে স্বাধীনতা দিবসের দিনে একটা আলাদা শোক দিবসও হওয়া উচিত ছিল। এটা আমার ব্যক্তিগত অভিমত, আপনি বলতে পারেন যে আমার এটা মনে হয় যে সরকারের উচিত ছিল বা জাতীয়ভাবে এটা ভেবে দেখা উচিত ছিল। আমরা তো মুখ্য সূক্ষ্ম মানুষ, এত ভালো কিছু বুঝি না। রাষ্ট্রীয় গুরু দায়িত্বে যারা রয়েছেন তারা কিন্তু চাইলেই একটা শোক বার্তা অন্তত দিতে পারতেন। কেন দিলেন না সেটা তারাই হয়তো ভালো জানেন। তবে এই ব্যাপারটা আমার কাছে অনেকটাই দুঃখজনক মনে হয়েছে। আজকে স্বাধীনতা দিবসের দিনে একটা শোক বার্তা কি দেয়া যেত না? কেন দেয়া হয়নি, কি জন্য দেয়া হয়নি, সেটা ওনারাই ভালো জানেন। তবে ঈদ যাত্রার ঘটনাগুলো একটু দেখুন। মার্চ মাস, অগ্নিঝরা মার্চ, আসলেই অগ্নি ঝরছে। আজকে সকালবেলায় ট্রেনে আগুন ধরলো, চট্টলা এক্সপ্রেস ট্রেনে।
গতকালকে ফেরিতে ওঠার সময় বাসের যে ঘটনা, সেটা তো আপনারা নিশ্চয়ই প্রত্যেকে দেখেছেন, শোকে বিহ্বল হয়েছেন, হতভম্ব হয়ে গিয়েছেন। আমরা প্রত্যেকে তাই হয়েছি। সেখানে একটা শোক বার্তা আমরা আশা করেছিলাম, কিন্তু সেটা হয়নি। যাই হোক, এদেশে জীবনের দাম কমতে 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 25,000 টাকায় ঠেকেছে। যাক, তাও তো 25,000 টাকা। একজন গার্মেন্টস কর্মীর বেতন কত? 25,000 টাকার কম পার মান্থ। তো সেই হিসেবে একজন মানুষের যখন দুর্ঘটনায় মৃত্যু হয়, তার দাম 25,000 টাকা, আহত হলে 15,000 টাকা। এটাই, এর বেশি আসলে কিছু না। আপনার জীবনের মূল্য এখনো আছে, সেই মূল্যটা 25,000 টাকা। গতকালকে যারা নিহত হয়েছে তাদেরকে 25,000 টাকা করে দেয়া হবে, মানে তাদের পরিবারকে দাফন কাফন, তারপরে ওই যে দেহ গ্রামে নিয়ে যাওয়া থেকে শুরু করে একটা নর্মাল যে হাত খরচ সেটা দেয়া। কিন্তু ক্ষতিপূরণ আসলে এটাকে বলা চলে না। এটা যাই হোক, তারপরেও ক্ষতিপূরণই বলা হচ্ছে, ক্ষতিপূরণ বাবদ যেহেতু 25,000 টাকা দেয়া হচ্ছে। ভালো, এটাও ভালো যে শূন্য কিছুই না পাওয়ার থেকে অন্তত কিছু পাওয়া ভালো, এটাই বলবো। এবং চট্টলা এক্সপ্রেসওয়েতে আজকে সকালবেলায় আগুন ধরলো। এটা অগ্নিকাণ্ড, ওই যে পাওয়ার বগি রয়েছে সেখানে আগুন ধরেছে, এরকমই বলা হচ্ছে আগুনের সূত্রপাত। আলহামদুলিল্লাহ যে হতাহতের খবর সংবাদ মাধ্যমের পাতায় আমরা দেখতে পাইনি। যেহেতু সেখানে সরেজমিনে উপস্থিত নেই আমি, সেহেতু আপনাদেরকে সেটা জানাতে পারছি না। সে কথা না হয় পরে বলা যাবে, তবে গতকালকের ঘটনাটা এখনো চোখে ভাসছে। সকালবেলা আরো দেহ উদ্ধার হবে। এখন পর্যন্ত আমি যখন রেকর্ড করছি তখন 24 জনের দেহ উদ্ধার হয়েছে। গতকালকে বলেছিলাম নিহতের সংখ্যা মিলাই নিয়েন 33 নয়তো 43, ওইদিকে যাচ্ছে। ঠিক আছে, অনেকে আরো নিখোঁজ আছে, অনেকে ভেসে চলে গেছে, সেগুলো তো আছেই। একটার পর একটা ঘটনা, আসলে কোনটা রেখে কোনটা বলবো, এরকম অবস্থা হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, এবারের ঈদ যাত্রায় 8 দিনে সড়কে অন্তত 204 জন নাই। এগুলো সবই ঘটনা, দুর্ঘটনা বলছি না, কারণ এগুলো দেখতে দেখতে আমাদের সয়ে গেছে। হ্যাঁ, সয়ে গেছে, দুর্ঘটনা না, এগুলো আর দুর্ঘটনা নাই, এগুলো ঘটনা হয়ে গেছে, স্বাভাবিক ঘটনা। মানুষ রাস্তায় নামবে, অ্যাক্সিডেন্ট করবে, মারা যাবে, এটাই স্বাভাবিক হয়ে গেছে। এবং ক্ষতিপূরণ বাবদ 25,000 টাকার যে ট্রেন্ড শুরু হয়েছে, এই ট্রেন্ড অব্যাহত থাকবে। যাই হোক, 204 জন, 206 জন আরো বাড়লো। হ্যাঁ, এই যে 204 থেকে আপনি 24, 25, 26, 27 এরকম যোগ হবে না? গতকালকেরটা তো যোগ হবে নাকি? ওইটা যোগ হলে আরো বাড়বে। তাও এগুলো কয় দিনের? 8 দিনের। কোথায় কোথায় ঘটেছে আসেন দেখি। কুমিল্লায়, সোর্স প্রথম আলো, এই যে সড়কে দুর্ঘটনায় নিহত হয়েছে কুমিল্লায় 12 জন, হবিগঞ্জে 4 জন। কুমিল্লায় 12 জন কিন্তু ওই যে বাস আর ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, ঠিক আছে, ওইটা। তারপরে হচ্ছে হবিগঞ্জে 4 জন, ফেনীতে 3 জন, নাটোরে 3 জন, কিশোরগঞ্জে 2 জন, সুনামগঞ্জ 2 জন, ঢাকা 1 জন, চট্টগ্রাম 1 জন, নওগাঁ 1 জন, কক্সবাজার 1 জন। এখন পর্যন্ত আসলে অফিসিয়ালি এতটুকুই নথি রয়েছে। এবারের ঈদ যাত্রায় 2 শতাধিক মানুষের প্রাণ চলে গেল। ঘটনা, দুর্ঘটনা বলছি না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আশা করছি এই ভিডিওটিও আপনারা পুরো মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে সেটাও বুঝতে পেরেছেন। তো এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।